Now you are watching Khanka Sharif TV. Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. উপস্থিত ভিউয়ার্স যারা আজকে এই খানকা শরীফ টিভিতে আপনারা আছেন দেখছেন, প্রত্যেককে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে আজকের এই প্রেস কনফারেন্স শুরু করছি। আজকের এই প্রেস কনফারেন্সের বিষয়বস্তু হচ্ছে যে গত বেশ কয়েকদিন আগে বম্বের সিঙ্গার অভিজিৎ ভট্টাচার্য ও আমাদের দেশ বিরোধী কিছু মন্তব্য করে, আমাদের দেশ সম্বন্ধে কিছু কটু উক্তি করে। আপনারা হয়তো অনেকে জানেন বা হয়তো অনেকে জানেন না, কিন্তু দুর্ভাগ্যবশত এটা অনেক পুরনো ভিডিও যেটা আমার হাতে এসে পৌঁছেছে ওর এই ধরনের কটু মন্তব্য দেশের প্রতি। তো বহুদিন হলো এই মন্তব্য করার পরেও কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়নি ওর বিরুদ্ধে। তো যার ফলে আমি যখন চিন্তা করে দেখলাম যেই ধরনের একজন ব্যক্তি যে যখন বিদেশে গিয়ে গান করে তখন আমাদের দেশের একজন সিঙ্গার হিসাবে তার পরিচিতি, তার খ্যাতি, সে তখন ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে। তো সেই রকম একজন ব্যক্তি যে ভারতবর্ষকে অন্য দেশে গিয়ে ভারতের গায়ক হিসাবে গান করে দেশকে রিপ্রেজেন্ট করছে, সে তার নিজের দেশ ভারত সম্বন্ধে অশ্লীল ভাষায় কথা বলে এবং ভারতকে বলে এটা একটা ঘাটিয়া কান্ট্রি, ভারতকে বলে এটা একটা গোলাম কান্ট্রি। কোনো ভারতবাসীর কিন্তু নয়, ভারতের স্বয়ং ভারতকে এই ধরনের কটু ভাষায় সে ইনসাল্টমূলক কথাবার্তা বলে। তো যার ফলে আমি ব্যক্তিগতভাবে এই অভিজিৎ ভট্টাচার্যের বিরুদ্ধে আমি কমিশনার অফ পুলিশ কলকাতায় আমি কমপ্লেন করি এবং কমিশনার অফ মুম্বাই পুলিশ সেখানেও আমি কমপ্লেন করি এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই ডিপার্টমেন্টেও আমি কমপ্লেন জানাই। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে অভিজিতের মতো একজন সিঙ্গার যে ভারতের মাটিতে থেকে ভারতের খেয়ে ভারতের পরে আর সেই ভারতকেই গোলাম কান্ট্রি বলছে, ঘাটিয়া কান্ট্রি বলছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনারা এখন দেখবেন আমার পাশের ফ্রেমে অভিজিৎ ভট্টাচার্য কী ধরনের ইনসাল্টমূলক কথা আমাদের দেশের প্রতি বলেছে, আপনারা সেই ভিডিওটা দেখুন। अरे छोड़ किस बात का इंडिपेंडेंस अलग, घटिया कंट्री हमारी, घटिया कंट्री हमारी, घटिया कंट्री हमारी, गुलाम कंट्री है, गुलाम कंट्री है, गुलाम कंट्री है। अरे छोड़ किस बात का इंडिपेंडेंस अलग, घटिया कंट्री हमारी, घटिया कंट्री हमारी, घटिया कंट्री हमारी, गुलाम कंट्री है, गुलाम कंट्री है, गुलाम कंट्री है। আপনারা দেখলেন যে কী ধরনের ইনসাল্টমূলক উক্তি অভিজিৎ করেছে আমাদের দেশ সম্বন্ধে, অত্যন্ত জঘন্যতম উক্তি, যে দেশকে ঘাটিয়া বলছে, দেশকে গোলাম বলছে, এটা ক্ষমাহীন অপরাধ। অথচ এইরকম উক্তি করার পরেও সে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আমি যখন এই কুলাঙ্গার অভিজিতের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, আমি বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়েছি, তার ডকুমেন্ট স্বরূপ সেই কাগজগুলো আমি আপনাদেরকে দেখাই। এখন আপনারা দেখছেন স্ক্রিনে যে কাগজটা এখন বর্তমানে রয়েছে, আপনারা এখন দেখছেন স্ক্রিনে যে কাগজটা, সেটা হলো কমিশনার অফ পুলিশ কলকাতায় যা আমরা যে অভিযোগ করেছি সেই কাগজটা আপনারা এখন দেখছেন। এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে অভিজিৎ ভট্টাচার্যর সমস্ত ক্রিয়াকলাপ, সে যে উক্তি করেছে দেশের বিরুদ্ধে, সমস্ত কিছু ওর মধ্যে লেখা রয়েছে। এবং এখন এই মুহূর্তে আপনারা যে কাগজটা দেখছেন স্ক্রিনে, এটা হচ্ছে কমিশনার অফ মুম্বাই পুলিশকে আমি অভিযোগ করেছি। এখানেও একই জিনিস লেখা রয়েছে যেটা কলকাতা কমিশনারকে জানানো হয়েছে, সেই একই উক্তি এখানেও উল্লেখ করা রয়েছে। ইভেন লিঙ্কটাও ওই মেল আইডির মধ্যে, তার লিঙ্কটাও ওই কমপ্লেনের মধ্যে দেওয়া রয়েছে। এবারে আপনারা যে কাগজটা দেখছেন এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই ডিপার্টমেন্টে আমরা জানিয়েছি, তার এই কাগজ আপনারা এখন স্ক্রিনে দেখছেন। সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, যত পীর ভাই পীর বোনেরা আজকের এই খানকা শরীফ টিভিতে আমাকে দেখছেন বা আরও অন্যান্য ভিউয়ার্সরা যারা আমাকে দেখছেন, সকলের উদ্দেশ্যে বলি, অভিজিৎ ভট্টাচার্য একজন দেশদ্রোহী ব্যক্তি।
সে কুলাঙ্গার ব্যক্তি। তার কারণ আমার সঙ্গে কিন্তু ভাই অভিজিতের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু সে যখন দেশের বিরুদ্ধে উক্তি করে সে শুধু আমার নয়, সে গোটা দেশবাসীর শত্রু হয়ে গেছে। এটা তখন আর ব্যক্তিগত শত্রুতা রইল না, এটা দেশের সঙ্গে এই ধরনের কটু মন্তব্য করার ফলে সে গোটা দেশবাসীর শত্রু, ইন জেনারেল শত্রু হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা দেশের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব ধর্মের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগিয়ে আসি এবং এই ধরনের আজকে অভিজিৎ উক্তি করেছে, আগামী দিন যদি অন্য কেউ করে, আমরা এই ধরনের উক্তি করেনেওয়ালা ব্যক্তিদেরকে আমরা নিন্দা করি এবং এদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য সমস্ত মানুষের কাছে আমার আন্তরিক আহ্বান রইল। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সমস্ত ভিউয়ার্সদেরকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।